ইমদাদুল ইসলাম আকুন। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের জন্য অনেক ধরনের গণতন্ত্রের সাথে আপোষ করেননি। বন্ধুরা আমার এখনো শরীরবা আমাদের অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন। আন্দোলন 17 বছর আন্দোলন সংগ্রামের সময় যারা আওয়ামী নেতাদের সাথে ছিল তারা এখনো আমাদের বিএনপির কোনো না কোনো নেতার সাথে আমাদের প্রোগ্রামে আসছেন। আমাদের বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে সাবধান করছেন, দল ভারী করার জন্য এইসব কাজে লিপ্ত আছেন। আমাদের অঙ্গ সংগ্রামের নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দিয়েছেন আমরা করবে এই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে আমাদের প্রিয় সবাইকে সৎ এবং সাহসিকতার সাথে সেই কাজ করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আবু জহির চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশের সূর্য সূর্য সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি দিনে এমন একটি নেতা করছে যে নেতা 1936 সালে জন্মগ্রহণ করে বাংলাদেশের ভাগ্য আকাশে মানুষকে উপহার দিয়েছিলেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগ্রামের পরীক্ষিত অপসীম নেত্রী যিনি বাংলাদেশের মানুষের জন্য দিয়েছিলেন সেই নেত্রী দীর্ঘ বিনা কারণে অন্যায় একটি মামলায় 6 বছর 8 মাস কারাবরণ করেছে। সকলের অভিভাবক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আজকে শহীদ পেছেন জোর আমাদের জন্য স্থান করছেন দীর্ঘদিন ধরে সেই নেতা যে নেতা আমাদেরকে দূরে থাকলেও ছায়ার মতো মানুষ, যার সাহস ছিল পাহাড়ের মতো, যার চিন্তাধারা ছিল সমুদ্রের গভীরতার মতো, যার সিদ্ধান্ত নিত ফিনিক্স পাখির মতো। পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, যেদিকে তাকাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি সেভাবে বিশ্লেষণ করবেন। তাকে যদি বলেন আপনি একজন দার্শনিক, সেখানেও দেখবেন ঠিক তাই ওনাকে দার্শনিক হিসেবে উপস্থাপন করা যায়। মাত্র 36 বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। 42 বছর বয়সে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চের আগে বাংলাদেশের লোক খুব কমই চিনতেন। শুধুমাত্র যারা সেনাবাহিনীতে চাকরি করতেন তারা ওনাকে চিনতেন। 1966 সালে যখন পাকিস্তান এবং বাংলাদেশ এক ছিল, তখন ক্ষমা কারণে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় সেই যুদ্ধেও তিনি অবদান রেখেছিলেন। সেইখান থেকেই ভারত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হিসাব করতেন, যার পরিণতি দেশি এবং বিদেশি চক্রান্তর মাধ্যমে 1981 সালের 30শে নভেম্বর শেষ হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই ক্ষণজন্মা পুরুষ 1981 সালের 30শে মে শহীদ হয়েছেন। অনেকেই ভেবেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসার কারণেই তার দল আমরা যারা আমাদের উত্তরসূরি, যারা আমাদের বাবারা, আমাদের দাদারা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, তার সাথে জাত দল করেছেন, বিএনপি করেছেন, তারা দীর্ঘ 9টি বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছে। 90-এর ছাত্র গণ আন্দোলন হয়েছে। 6 ডিসেম্বর এরশাদের পতনের মধ্য দিয়ে আবারও এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশের ক্ষমতায় এসেছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী, দ্বিতীয় প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রমাণ করে দিয়েছে দেশপ্রেমের প্রশ্নে শহীদ জিয়া, তারপরে বেগম খালেদা জিয়া। তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান প্রমাণ করে দিয়েছে একমাত্র বাংলাদেশে জিয়াউর রহমানের পরিবারই দেশপ্রেমিক এবং তার দল বিএনপি দেশপ্রেমিক।